হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনি আমার ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়ের উপর হতে চলেছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি টারমাক্স অ্যাপটা ওপেন করে নেবেন। টারমাক্স অ্যাপটা ওপেন করে নেবার পরে প্রথমে আপনি এখানে লিখবেন এপিটি আপডেট অ্যান্ড এপিটি আপগ্রেড লিখে আপনি এখানে এন্টার উপর ক্লিক করে দেবেন। তো এখানে ওয়াইল দিয়ে আপনি এখানে এন্টার উপর ক্লিক করে দেবেন। তো আমাদের এপিটি আপগ্রেডটা স্টার্ট হয়ে যাবে এখানে। তো আমাদের এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেডটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি এখানে লিখবেন পিকেজি ইনস্টল গিট ওয়াই দিয়ে এন্টার উপর ক্লিক করে দেবেন। তো তারপর এখানে লিখবেন প্যাকেজ ইনস্টল পিএইচপি লিখে এখানে এন্টার উপর ক্লিক করে দেবেন আর এখানে ওয়াই দিয়ে এন্টার করে দেবেন। তারপর এখানে লিখবেন পিকেজি ইনস্টল wget লিখে এখানে এন্টার উপর ক্লিক করে দেবেন এবং ওয়াই দিয়ে এখানে এন্টার উপর ক্লিক করলেই wget প্যাকেজটি ইনস্টল হতে শুরু করবে। তারপর এখানে আমাদের লিখতে হবে প্যাকেজ ইনস্টল, তারপর লিখবেন প্যাকেজ ইনস্টল জে কিউ লিখে এখানে এন্টার উপর ক্লিক করে দেবেন। তো এইসব প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি স্ক্রিনটা করে দিলাম ক্লিয়ার। তারপর আপনি যে কোনো একটা ব্রাউজার এখানে ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি লিখবেন, তারপর এখানে 2 নম্বরে যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে যাবেন। চলে আসার পরে এখানে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন, এটার উপর ক্লিক করে এটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। তারপরে টারমাক্সে ব্যাক আসবেন এবং এখানে লিখবেন আছে গিট ক্লোন। তারপরে আপনি যেটা কপি করে নিয়েছেন এটা এখানে এনে পেস্ট করে এন্টার উপর ক্লিক করে দেবেন এবং এটা ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনি এখানে এলএস লিখবেন এবং এখানে দেখবেন একটা ফোল্ডার এসেছে। তো এই ফোল্ডারটাকে কপি করে নেবেন এবং এখানে লিখবেন সিডি, তারপর এটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে এন্টার উপর ক্লিক করে দেবেন। তারপর ফের লিখবেন এলএস, এরপর লিখবেন CHMOD এবং তারপর 777, তারপর এটা কপি করবেন এবং এখানে পেস্ট করে দেবেন। করে এন্টার উপর ক্লিক করে ফের যখন এলএস টাইপ করবেন দেখবেন এটা এক্সিকিউটেবল পারমিশন এটা পেয়ে গেছে। তারপরে এখানে লিখবেন BASH ব্যাশ লিখবেন এবং তারপরে এটাকে কপি করবেন আর এবার এখানে এটা পেস্ট করে দেবেন। তো এখানে এন্টার উপর ক্লিক করবেন এবং এখানে একটু ওয়েট করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আপনি টারমাক্সের বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন। এটা ওপেন হয়ে গেছে, সেখানে দুটো অপশন দেখা যাচ্ছে। তো আমি প্রথম অপশানটা সিলেক্ট করে দিলাম, সেজন্য 1 লিখে আমি এন্টার উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি সিম্পলি এন্ড করে দিলাম। তো এখানে একটু ওয়েট করব। তো এখানে আমাদেরকে একটা এই যে এখানে একটা পোর্ট নাম্বার আছে আমাদের কাছে এখানে। তো এবার আমরা এখান থেকে একটা নিউ সেশন নিয়ে নেব। নিউ সেশন নিয়ে নেবার পরে প্রথমে আমরা এখানে সিডি করে হোম ডাইরেক্টরিতে চলে আসব। তারপর এখানে এসে লিখব পিকেজি ইনস্টল ক্লাউডফেয়ার লিখে এখানে এন্টার উপর ক্লিক করে দেব। তারপরে আমি এখানে প্রথম ফার্স্ট স্ক্রিনটা করে দিলাম ক্লিয়ার, স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিলাম। তারপরে এখানে লিখব ক্লাউডফেয়ার টানেল $URL, তারপর লিখব HTTP ক্লোন /, তারপর লিখব লোকাল হোস্ট, তারপরে ক্লোন দেব এবং এবার এখানে ব্যাক আসবো। ব্যাক এসে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে আমি এখান থেকে কপি করে নেব। তাছাড়া আপনি চাইলে এটাকে দেখে লিখতেও পারেন। তো 4টে 3 আছে যেহেতু দেখে নিয়েছি, তো এখানে 4টে 3 লিখে দেবো। তারপর এখান থেকে আপনি আপনার মোবাইলের হটস্পটটা অন করে নেবেন। তারপর এখানে একবার ক্লিক করে দেবো, এন্টার উপর ক্লিক করব। তাহলে আমাদের ক্লাউডফেয়ার যে সেশনটি আছে এটা স্টার্ট হয়ে যাবে এখানে খুব সহজেই।
এখানে আমরা একটু ওয়েট করব। তো দেখুন এটা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি স্ক্রল করে উপরের দিকে আসবো এখান থেকে, এবং উপরের দিকে এখানে আমরা এটা পেয়ে যাব। এটাকে আমি কপি করব এবং এটা আমি এখানে এসে ওপেন করব একটা ব্রাউজারে গিয়ে। তো এরকম এখানে চলে আসছে। তো এখানে বলছে অ্যালাউ করতে বলছে, তো আমি এখানে অ্যালাউ করব না। তো জাস্ট আমি এটা একটা ডেমো ভিডিও, আমি এখন ব্যাক চলে আসব। তো এখানে আমি Ctrl+C প্রেস করে এটাকে বন্ধ করে দেবো। তারপরে আমি একবার এক্সিট করে নেবো এটাকে। তারপরে এখানে যখন ব্যাক আসব তখন এখানে আমি শুধু এগুলি দেখতে পাবো। যেহেতু আমি এখন অ্যালাউ করিনি সেহেতু এখানে কিছু আসবে না। তো আমি এখান থেকে বাইরে বেরোনোর জন্য সিম্পলি Ctrl+C প্রেস করব। তো এখান থেকে বাইরে বেরিয়ে চলে আসব। তো এর পরের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টার্মার্কসের বিষয়ে জানবো, যেগুলো জানা দরকার টার্মার্কসের বিষয়ে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবেন এরকমই নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।